সরাসরি চলে যাব দুর্গাপুর কাণ্ডের দিকে নজর রাখবো। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, পরাণগঞ্জ জঙ্গল, যেখানে ঘটনার পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ তারা পৌঁছেছে এবং এই জঙ্গলেই ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ওঠে। অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে পুলিশের তরফ থেকে। ওটা ঘটনা ঘিরে রেখেছে পুলিশ। দুর্গাপুর কাণ্ডে পরাণগঞ্জ জঙ্গলে ঘটনার পুনর্নির্মাণ। এই জঙ্গলেই ধর্ষণের ঘটনা ঘটেছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছিল। অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ। দুই অভিযুক্তকে নিয়ে আজ এই ঘটনার পুনর্নির্মাণ। দুর্গাপুরের পরাণগঞ্জ জঙ্গল, সেখানে পুনর্নির্মাণ। দুই অভিযুক্তকে নিয়ে, অভিযুক্ত রিয়াজ উদ্দিন এবং নাসির উদ্দিনকে নিয়ে পুনর্নির্মাণ। এবং বিজরা গ্রামে অভিযুক্তদের নিয়েও পুলিশের যৌথ বাহিনী তারা তল্লাশি চালায়। যে এলাকায় এই ঘটনা ঘটেছে সেখান থেকে আরও কিছু তথ্য সূত্র পেতে পারেন পুলিশ আধিকারিকরা, এমনটাই মনে করছেন তারা। এবং এখনো পর্যন্ত যেভাবে বা যে গতিতে তদন্ত এগোচ্ছে তা একেবারে সঠিক, এমনটাই গতকাল পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে। ধৃতদের নিয়ে পুলিশের যৌথ অভিযান। রিয়াজ উদ্দিন এবং নাসির উদ্দিনকে নিয়ে পুনর্নির্মাণ এলাকার বিজরা গ্রামে অভিযুক্তদের নিয়ে পুলিশের তল্লাশি, এবং অন্যদিকে পরাণগঞ্জ জঙ্গলে সেখানেও কিন্তু পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। রাজেশ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। সরাসরি চলে যাব রাজেশের কাছে। রাজেশ, কি ছবি? দেখো, এই মুহূর্তে আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি ইস্ট অভিষেক গুপ্তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু ঘটনাস্থল এসছে। ঘটনাস্থল বলছে পরাণগঞ্জের যে জঙ্গল, সেই জঙ্গলে যেখানে ঘটনা ঘটেছিল অর্থাৎ ডাক্তারি পড়ুয়ার সাথে, সেই জায়গায় কিন্তু তারা এসছেন এবং তারা এসে কিন্তু পুরো বিষয়টা খুঁটিয়ে দেখছেন এবং জঙ্গলে ঘুরছে তারা। এখানে এসিপি দুর্গাপুর জোন সুবীর রায় রয়েছেন, আরো আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ আধিকারিকরা রয়েছেন। তারা কিন্তু পুরো ঘটনাস্থল ঘুরে দেখছেন এবং তারা জানার চেষ্টা করছেন সাংবাদিকদের। এই মুহূর্তে ঠিক এই জায়গায় ব্যারিকেড করে আটকে রাখা হয়েছে এবং পুরো ঘটনা কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে সমস্ত কি। এবং বলে রাখি তোমাকে এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে যে আইকিউ সিটি হাসপাতাল থেকে এই যে রাস্তা ধরে তারা কিন্তু প্রায় হাঁটা পথে কিন্তু তারা আসে এবং ঘটনাস্থল যেটা হচ্ছে পরাণগঞ্জ জঙ্গল প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূরে, এবং সেইখানে তারা হাঁটতে হাঁটতে আসে এবং আইকিউ সিটির যে সাউথ গেট, সেই সাউথ গেটের সামনে তারা কিছুক্ষণ এলাকা ঘুরে এবং তারপরেই কিন্তু তারা হাঁটতে হাঁটতে কিন্তু এই 1.5-2 কিলোমিটার তারা আসেন। এসে কিন্তু এখন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি ইস্ট অভিষেক গুপ্তা, এসিপি দুর্গাপুর জোন সুবীর রায় সহ পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকরা এখন কিন্তু এই পরাণগঞ্জ জঙ্গল, সেই জঙ্গলে কিন্তু তারা গেছেন। তারা গিয়ে পুরো বিষয়টা খতিয়ে দেখছেন। রিয়াজ উদ্দিন এবং নাসির উদ্দিন তারা কতটা সহযোগিতা করছেন? দেখো, এখনো পর্যন্ত কিন্তু তাদেরকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে না, তবে তদন্তে যথেষ্ট পুলিশ গতি পাবে এরকমটা তারা বলছেন। যদিও এখনই ক্যামেরার সামনে তারা কোনো রকম কথা বলতে নারাজ, কিন্তু তদন্তে যে অনেকটা গতি এসেছে সেটা কিন্তু পরিষ্কারভাবে তারা জানাচ্ছেন। এবং তার জন্যই কিন্তু সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে আজকে কিন্তু এই জায়গায় কিন্তু পুলিশের তৎপরতা ছিল তুঙ্গে, এবং হচ্ছে যে একটু আগে কিন্তু মিনিট 10 আগে কিন্তু আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি ইস্ট অভিষেক গুপ্তার নেতৃত্বে কিন্তু বিশাল পুলিশ কর্মীরা কিন্তু হাঁটতে হাঁটতে অর্থাৎ আইকিউ সিটি হাসপাতালের যে সাউথ গেট আছে, সেই সাউথ গেট থেকে হাঁটতে হাঁটতে অর্থাৎ ওই যে ডাক্তারি পড়ুয়া বেরিয়েছিল যে জায়গা থেকে তার যে বিশেষ বন্দুক নিয়ে, সেই রাস্তা ধরে কিন্তু হাঁটতে হাঁটতে তারা কিন্তু আসে। রাজেশ, এখন তাহলে কি এটাকে বলা যেতে পারে যে পুনর্নির্মাণ শুরু হয়েছে? কারণ অভিযুক্তরাই তো এখনো তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে এটাকে পুনর্নির্মাণ বলা যাবে কি? এক্ষুনি শুরু হয়ে গিয়েছে এই প্রসেস?
দেখো এখনই এই মুহূর্তে সকাল থেকে তোমাকে প্রথমেই আমরা দেখিয়েছি যে বিজরা এলাকায় কিন্তু দুই অভিযুক্তকে নিয়ে পুলিশ কিন্তু তাদের বাড়িতে যায়, তাদের বাড়িতে গিয়ে বেশ কিছু নমুনা সংগ্রহ করে এবং তারপরে কিন্তু পুলিশের যে তৎপরতা সেই তৎপরতা কিন্তু তুঙ্গে ওঠে। এবং তুমি দেখতে পাচ্ছ যে আইকে সিটির যে রোড, সেই রোড দিয়ে কিন্তু অর্থাৎ এই যে রাস্তা, সেই রাস্তা দিয়ে কিন্তু আইকে সিটির 1 কিলোমিটার দূরে সেই রাস্তা দিয়ে কিন্তু মূল যে জঙ্গলের রাস্তা, সেই জঙ্গলের রাস্তায় কিন্তু হাঁটতে হাঁটতে আসেন কিন্তু আসানসোল দুর্গ পুলিশের পদস্থ কর্তারা এবং তারা কিন্তু ঢুকে সোজা জঙ্গলে যান এবং জঙ্গলে গিয়ে কিন্তু তারা এখন পুরো ঘটনা তারা খুঁটিয়ে দেখছেন বলা যেতে পারে, যে ওই যে হাঁটা পথে এসেছিল, তারপরে কোন দিকে মুভমেন্ট ছিল, কেনই বা তারা জঙ্গলে ঢুকলো, এইসব বিষয়গুলো কিন্তু মূলত তারা জানার চেষ্টা করছেন। এবং ইতিমধ্যে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে করে সাংবাদিকরা সেখানে ভেতরে যেতে না পারে এবং পুলিশের যারা কর্মী তারাও কিন্তু রয়েছেন ভেতরে। আসানসোল দুর্গ পুলিশের ডিসি ইস্ট এবং পুলিশ প্রশাসনের পদস্থ তারা কিন্তু ঘটনাস্থলে রয়েছে। বেশ, অনেক ধন্যবাদ রাজেশ। কথা বলছিলাম, রাজেশ সেনগুপ্ত ছিলেন সরাসরি।